ছাত্র আর উস্তাদ ভ্রমণে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে এমন এক দেশও গেছে, দেশের নাম আজব দেশ। আজব দেশ, দেশটার নামেই আজব দেশ। ভ্রমণ করতে গেছে, নামটা যেহেতু আজব দেশ, তারাও খুব আকাঙ্ক্ষা নিয়ে গেল। আজব আজব জিনিস আছে, গিয়া দেখে তেলের দাম, মরিচের দাম, আদার দাম, পেঁয়াজের দাম সব একদম। উস্তাদজি বলতেছেন, না রে, এই দেশে থাকা যাবে না, এই দেশে থাকা যাবে। যে কেন হুজুর? কেন? এই দেশে ইনসাফ নাই, এই দেশে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, যার প্রাপ্য যেটা ওইটা নাই। ছাত্র কয়, হুজুর হেডির তো সুবিধাটা, আমি তেলের বাজা কিছু খাইতাম না, সমান দাম যেহেতু ঘিয়ের বাজা খাই। উস্তাদ বললেন, দেখ আমি আমার অভিজ্ঞতার থেকে বলি, ইনসাফ নাই যেখানে, শেষ ফলাফল ভালো হয় না সেখানে। পৃথিবী টিকে আছে ইনসাফের। সঠিক জিনিসটা যদি নড়ে যায়, কোনো না কোনো একবার দোষে পড়বে। সত্য কখনো ধামা চাপা দিয়ে রাখা যায় না, প্রকাশ পাবেই। এই জন্যই তো মহান আল্লাহ হাসরের ময়দানে আদালত কায়েম করবেন। দুনিয়াতে বহু দোষী ছাড় পাওয়া যায় ক্ষমতার বলে। এই দুনিয়ার জমিনে কলম চলে উল্টা পথে, জবানের শালিশ বৈঠকও চলে উল্টা পথে। এই জন্য আল্লাহ এক আয়াতে ঘোষণা করে জানায়া দিলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি হাকিমদের হাকিম না? আল্লাহ কি বিচারকদের বিচারক নন? বিচারের চেয়ারে বসে যারা বিচার করো, তুমি মহান আল্লাহর বিচারে দাঁড়াইবা আসামি। বিচারকদেরও বিচারক আছে না না? উনি কে? আল্লাহ। আজব দেশ, উস্তাদ বললেন, তুই তাক বাবা, আমি গেলাম। তবে কখনো যদি বিপদে পড়স, হুজুরে স্মরণ করিস। গেল গা। আর ছাত্র মন্দ জিনিস লয় না, দাম যেহেতু সমান, খালি বালাবালাডি লয়। মাশাআল্লাহ, কয়েক মাসের ভিতরে শরীর স্বাস্থ্য এমন এক হালত হইছে, তার স্বাস্থ্যের সাথে কোনো মিলে নাকি স্বাস্থ্য। মনে হয় যে রাস্তাতে গেলে রিক্সাওয়ালা দেখলেও দুইজন তিনজনের হওয়ার। হঠাৎ এই দেশের আদালতে মামলা আসলো। মামলাও আজব দেশ, আজব মামলা। চুরে বিচার দিছে আদালতে মালিকের বিরুদ্ধে। খেলা বিচার দিছে, সুরে বিচার দিছে বাড়িওয়ালা সাধুর বিরুদ্ধে। কি বিচার? যে আমরা দুইজন সুর ফেডের দায়ে চুরি করি, এটা কি কোনো খারাপ কাম? ফেডের দায়ে চুরি করে, পেটের দায়ে চুরি করি, এটা তো কোনো অপরাধ না। অপরাধ যদি হয় চুরির বিচার হবে, অসুবিধা নাই, মাথা পেতে নিব। দেশের আইনকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আমি আমার সাথী বাইরে নিয়ে যে এই মালিকের বাড়িতে ঢুকবো, মালিকের ঘরের ওয়াল এত দুর্বল করে সে যে বানাইলো, ওয়াল দস্যে ভরিয়ে আমার সাথী ভাইয়ের উপরে পড়ছে, জাগাত মারা। বিচার চাই। জজে কয় বাড়িওয়ালারে ডাকো। বাড়িওয়ালা আসছে। জজের সামনে দাঁড়াইলো, কি অপরাধ? যে বাড়ি বানাইছো ভালো কথা, সিমেন্ট কম দিলা কেন? মার্ডার মামলা লয়ে যাও। মহামান্য আদালত, যদিও আমি পয়সা দিছি, কিন্তু এই বাড়ি তো আমি বানাই নাই, বানাইছে রাজমিস্ত্রি। কথা তো ঠিক হইরে।
এখন মার্ডার মামলার আসামি রাজমিস্ত্রিরা বানায় খবর দিছে তারে আদালতে আনো। রাজমিস্ত্রি কাজে আছেন আর এক জায়গায় হইতে খবর দেন, তোর নামে মার্ডার মামলা। কি কয় যাও বুঝবানে, অর্থাৎ মানুষের আইনে চলে যখন দেশ, কখন কার উপরে টাটা পড়ে কখন জানে। এই লোক যখন গিয়া হাজিরা দিল, উনি উনার হালত বর্ণনা করলেন। জজ সাহেব বলেন উনি মাল দিছে সঠিকভাবে মিশাইলে না কেন? যে ওই দিন একটা ঝামেলা হয়ে গেছিল আদালত। কি ঝামেলা? যে পাশের বাড়ির এক বিশাল দেহের অধিকারী এক মহিষ রশি সির দিয়া আমার দিকে দাওয়া করছি, এটারে বানলেই ছুটতে যায়, এটার ভয়ে আমি আর কাজটা ওই দিন ঠিক মতে করতে পারি নাই। কোন রকম লামসাম করতে যাও, তোমার খালাস বৈশলায় আগে কবর ভায়া মহিষ বান্দার কাশি লয়ে গেছে যাতে দুর্বল করে বাঞ্চি কত কাশি দেখাইছে যে এটা কি সিরবার কথা স্যার, যে না এটা তো সিরবার কথা। ছিল কেমনে? কই দূরে কাটেছি। রায় হয়ে গেল, মার্ডার মামলার আসামি ফাঁসির রায় কার্যকর করা হোক জলদি। ইঁদুরকে ধরো, ফাঁসি বাস্তবায়ন করো। জল্লা দেখো একটা এই উন্দুর হেডারে ভাই, একটা উন্দুর ধরছে, ফাঁসির লটকানির যে আংটাটা সাফাইতাছে আটকে না। উন্দুর তো লড়ে, অত শিখন কি গলা লড়ে। পরের সপ্তাহে আদালতে আবার সে আপত্তি পেশ করল। গলা চিকন হওয়ার কারণে ফাঁসি বাস্তবায়ন হলো না। নিষেধে লিখে দিয়েছে মোটা গলা দেখে একটা নিয়ে বাস্তবায়ন করাও। সিহন গলা অসুবিধা, মোটা গলা একটা ফাঁসি এখন পুলিশ বেরিয়েছে মোটা গলা খুঁজতে খুঁজতে গিয়ের বাজাওয়ালারে ভাইছে। এই যে ছাত্র এর চাইতে মোটা গলা অত্র অঞ্চল আর নাই। চলেন কোথায় ফাঁসিতে ঝুলবে। আমি কি কো অপরাধটা কি আমার? অপরাধ লাগে নাই দেশ, আমরা যে মুডা গলা মুডা হইলেই হইছে। চলেন আপনার গলা মুডা, এটাই অপরাধ। দেশ ফাঁসির আগে তার মনে কোনো কিছু চায় কি চায় না এটা জিজ্ঞাসা করে। এই তোমার কোন শেষ ইচ্ছা আসেনি? আমার মনের শেষ ইচ্ছা হইলো আমার হুজুর রে একটু দেখতাম। হুজুরে ঠিকই বলছিলেন, এই দেশে ইনসাফ নাই, এই দেশে থাকতে নাই ইনসাফ ওয়ালা দেশে যাও। হুজুরের একটু দেখতাম, খবর দিয়ে হুজুরকে আনা হলো। আতহ ধরে তওবা তাসদির করে, এই দেশে যদি ইনসাফ কায়েম না হয় আমি থাকবো না, আপনার সাথেই চলে যাব। হুজুর কোন রকম বাঁচায় দেন। হুজুর বললেন তাহলে কাজ করবে, ফাঁসিতে ঝুলার জন্য তুইও যাইবি, চেষ্টা করবে আর আমিও চেষ্টা করব। কেলা আগে লুটকিতে এরপরে কি বলা লাগে এটা আমি বলবো। দুইজনের মধ্যে প্রতিযোগিতা, কে আগে ফাঁসি লটকে। খবর গেল বাদশার সামনে। বাদশা তো অবাক, ফাঁসিতে জুলাইবার আগে কান্নাকাটি দুইটারে আনামত ধরো নিছে। কি মরার জন্য মানুষ পাগল হইতে জীবনে শুনছি না। হুজুরে কয় কারণ আছে। কি কারণ? যে সবার সামনে কারণ বলা যাবে না, কানে কইতে আসেন আমার কাছে, কানে বলেন, কানে আম্মক বাদশাকে বলে যে আজকের ফাঁসিতে যে ঝুলবে আগামী 7 সিঁড়ি পর্যন্ত সেই দেশের বাদশা হয়ে আসবে। বাদশার তো মুখের হাসি টাসি সব শেষ।
প্রধান সেনাপতির এটা এদিকে এসো, এদিকে এসো। এই দুইটার আর্থ বাইন দিয়া আমার দেশের বর্ডারের বাইন করে বলে, মনে মনে এত লোভ, মনে মনে এত লোভ, আমার দেশের এই চার আমি কাউকে, জলদি আমারে গোসল করায় রেডি, আমারে গোসল করায় রেডি কর, আমারে সাজাও, আমারে সাজাও, সাজায় নেয়া জুলাও, জুলাও, আমারে নে ফাঁসি জুলাও, আমারে নে ফাঁসি। আমি বিকেলে আইতেছি, আমি বিকেলে আইতেছি। 7 সিঁড়ি পর্যন্ত এই চেয়ারও আমারই তমকি, আমারই তমকি। নিজের আইনে, নিজের গলতে, নিজের মরণ হইছে না, হইছে না, হইছে না, হইছে না। গরিবের 1 ফোঁটা রক্তের যত দাম, ধনীর 1 ফোঁটার রক্তের ততই দাম, ততই দাম। গরিবের একটা হাতের যত দাম, ধনীর একটা হাতের ততই দাম, ততই দাম। এটাকে বলা হয় ইনসাফ। ইনসাফ নিসপুন, নিসপুন থেকে ইনসাফ, ইনসাফ নিসপুন মানে অর্ধেক, মানে এই বোতলের মাঝামাঝি অর্ধেক মাপ আছে না নাই, মাপ আছে না নাই। এদিক দিয়ে অর্ধেক, এদিকে অর্ধেক, এটারে বলা হয় নিসপুন, এটারে বলা হয় নিসপুন। নিসপুন থেকে ইনসাফ, ইনসাফ। গালির বদলা গালি, চরের বদলা চর, কুলের বদলা কুল। জমিনে যদি এইভাবে এক একজন মানুষ ইনসাফ পায়, একমাত্র আল্লাহর দিন কায়েমের মাধ্যম ছাড়া রাস্তা নাই। বর্তমান সময়ে আমরা যা দেখতে পাই, আল্লাহর দিন কায়েমের মাধ্যমে দুনিয়া চলে না মানুষের বানানো আইনে দুনিয়া চলে? আইনে দুনিয়া চলে। মানুষের বানানো আইন শুধু এখন না, হাজার হাজার বছরের ইতিহাস হলো, ইতিহাস হলো। বড় যে আরো বড় হয়, আরো বড় হয়, মরা যে আরো মরে, আরো মরে। দুর্বলের কোনো বিচার নাই। ধনী যদি অপরাধ করে শাস্তি কম হয়, শাস্তি কম হয়। এই অপরাধ, একই অপরাধ 2 দলের ক্ষেত্রে 2 রকম, সাজাও 2 রকম। খেয়াল করে দেখবেন, বালিখোলা বাজারে যদি 500 টাকা চুরি ধরা পড়ে কোনো চোর, তারে প্রথমে দেওয়া হয় গণদুলাই, গণদুলাই। এরপরে থানা পুলিশ করে তারে মামলা দেওয়া হয়, জেলে নেওয়া হয়, জেলে নেওয়া হয়। জেলখানায় অপমানিত করে তারে ওই 500 টাকার চোরকে যেই পরিমাণ শাস্তিটা দেওয়া হয়, শাস্তিটা দেওয়া হয়। এই দেশের 5000 কোটি টাকা জনগণের মাল চুরি করেছে, চুরি করেছে, তার ব্যাপারে কিন্তু এমন পদক্ষেপ নেওয়া হয় না। তারে যদি অ্যারেস্ট করা হয়, আগে ফোন করে জানানো হয়, স্যার আইতেছে, স্যার আইতেছে। জোরে কর। মানুষের আইনে যদি আদালত চলে, বিচার ব্যবস্থা চলে, বিচার ব্যবস্থা চলে, প্রতিফল তাই হয়, প্রতিফল তাই হয়। সাধারণ চোর, সাধারণ মানুষের যেই জেলখানার সেলগুলো, সেলগুলো রাতের বেলায় 1 ফুট জায়গা মশার কামড়ে 2 কম্বল সারা বছর, সারা বছর। 2 রুটিতে নাস্তা। আর যদি ওই সুটটা যদি নামি দামি হয়, নামি দামি হয়, নামি দামি চোর যদি হয়, 1000 কোটি টাকা চুরি করে, তাকে তার বাসা থেকে টিফিন বাড়ি ভরে খানা আসে, রান্না বউয়েরাতে, রান্না বউয়েরাতে। সাধারণ ছেলে তারে রাখা হয় না, ভিআইপি চোর, ভিআইপি চোর, ভিআইপি, ভিআইপি, ভিআইপি চোর, এসি রুম, এসি রুম। বলেন তো দেখি, তার চুরির ছাড়ার দরকার আছে জীবনে? দরকার আছে জীবনে? বরং সে যদি ক্ষমতায় না থাকে, বাহিরে থাকলে বয় আছে, থাকলে বয় আছে। ক্ষমতায় যারা, রাস্তায় ভাইলে পিডাইব তারা, পিডাইব তারা। সেই এসি রুমও আর্মি পুলিশের বেষ্টনীতে আছে, আরো আরামে, আরো আরামে। মানুষে যদি বানায়, যুগে যুগে রাজা বাদশারা মানুষের উপরে এইভাবে শোষণ করে এসেছে, শোষণ করে এসেছে। মানুষের তৈরি আইন, যুগে যুগে মানুষকে আঘাত করেছে। ক্ষমতাধর ব্যক্তিরা নিজেদের স্বার্থের জন্য জমিনে তাদের নিজেরার হুকুম চালিয়েছে, হুকুম চালিয়েছে। প্রতিবাদ যারা করেছেন আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, বাস্তবায়নের জন্য বহু গুণী গুণী মানুষকে জীবন কাটাইতে হয়েছে জেলখানার ভিতরে, বিনা অপরাধে জেল কাটাইছে, জেল কাটাইছে।
কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, হক কথা কেন বলে? এটাই অপরাধ। হক কথা বলার কারণে জমিনে এমন বহু নির্দোষ মানুষ সাজা ভোগে। এই বিষয়টা কি বাউ চলে না উল্টা? উল্টা হইল। যে মানব রচিত আইন যদি কেউ করে অন্যের জন্য, নিজের সুবিধা নিল, আরেকজনের ক্ষতি করল। দিন কি এক খালে যায় না? এই দিন দিন না আরো দিন। তুমি যে গর্ত করলা, ওই গর্ত তো তোমার জন্য তারা করবে। কিন্তু ইনসাফ যদি থাকে, কারোর কোনো হস্তক্ষেপ করার ক্ষমতা নাই। কে খুশি কে বেজার দেখার সুযোগ নাই। আইন যাবে যেদিকে, দেশ যাবে সেদিকে। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন, একটা কথা মনে রাখবো, ব্যক্তির পক্ষ নিব না, নীতির পক্ষ নিব। ব্যক্তি যদি আমার কাছেরও হয়, দেখবো আগে তার মধ্যে নীতি আছে কিনা। নীতিবান মানুষ বর্তমান সমাজে নীতিবানের বড় জ্বালা। নীতিবান মানুষ কি সুখে না দুঃখে? নীতিবান মানুষের জন্য দুনিয়ার পরিবেশ আমরা করতে পারি নাই, অথচ এই বাংলার জমিনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছে। প্রমাণ কি? প্রমাণ হলো সারা পৃথিবীতে হাফিজুল কোরআন গণের প্রতিযোগিতা হয়নি না হয় না? হাফেজে কোরআনদের প্রতিযোগিতার মধ্যে যেই দেশে কোরআন নাজিল হয়েছে, ওই দেশের ওরাও আমার এই বাংলার জমিনের বাচ্চাদের সাথে পারে না। প্রতি বছর 1 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার পুরস্কার এই বাংলাদেশের ছেলেদেরকে দিয়ে দিতে হয়। আল্লাহ এই মাটিকে, এই জমিনকে আল্লাহ কবুল করেছেন, কিন্তু জমিনওয়ালারা কবুল করে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় রাখবেন না বিদায়? দুনিয়ায় কি আমরা থাকবো না বিদায় নেওয়া লাগবে? বাবের সাথে তো বোঝা যায় না, আওয়াজের লক্ষণ তো বাবা। একদিন ছিলাম না, একদিন থাকবো না। যেদিন ছিলাম না রুহের জগতে ছিলাম, যেই দিন থাকবো না শেষ ঠিকানা কোথায় যাব? জান্নাত। মুহতারাম হাজিরিন, আজ থেকে 100 বছর আগের কোন মানুষ এখানে আসেনি। আমরা যারা এখানে আছি, আগামী 100 বছর পরে কেউ থাকবো না। দুনিয়াদারিরা বুঝাইতেছি আমরা যেই জন্য পাগলামি করি। আসার সময় সর্বোচ্চ 150 টাকার কাপড় লেগেছিল আমি আপনার গায়ে। আসার সময় 150 প্রয়োজন, যাওয়ার সময় 1500। নিজের ইজ্জত হেফাজতের শরীর গুড়ার জন্য আসার বেলায় 150, যাওয়ার বেলায় 1500। এই দুই বেলায় নিজে পড়ার ক্ষমতা নাই, অন্যরা পড়াইয়া দেয়। আসার বেলায়ও কিন্তু একাই ছিলাম, যাওয়ার বেলায় একাই থাকবো। মাঝখানে তুমি কার বোঝা কান্দে উঠাও? চাচাতো ভাই, মামাতো ভাই, গোষ্ঠীর মানুষ, কাছের মানুষ, দলের মানুষ, যেই বলুক না কেন, ভাই রে তোর সাথে আমার এতদিনের মহব্বত, পড়ছি যেহেতু বিপদে, একটা মিথ্যা সাক্ষী দেয়। সাবধান, সাবধান। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে, একা একা কবরে যাওয়া লাগবে। নীতি তোমার সাথে থাকবে। নীতিটা যদি সঠিক হয়, তোমার জন্য কল্যাণ। মুহতারাম হাজিরিন, উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদের দলের লোক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বৈশিষ্ট্য পরিষ্কার বুঝায় দিলেন। মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য হবে আশিদ্দাউ আলাল কুফফার
রুহামা বাইনাহুম, অন্যের সাথে কোনো আপোষ হবে না, ন্যায় নীতিবানের সাথে হবে রহম দিললা। নীতির সাথে প্রয়োজনে রক্ত লাগলে রক্ত দিবে, তবু নীতির পক্ষেই থাকবে। পরিচিত না দূরের একজন মানুষ নীতির উপরে যদি থাকে, ওই দূরের মানুষের পক্ষেই যাবে, কারণ সে ব্যক্তি দেখে পরে, নীতি দেখে আগে। আমরা এই সবক যখন ভুলে যাই, তখন এই দুনিয়ায় এলোমেলো হয়ে যায়। লক্ষ্য করে দেখেন, বর্তমান দুনিয়ায় থানায় যান, কোর্টে যান, যত মামলা পাবেন 90% মামলাই মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী। সাক্ষী যে আপনি দিয়া দিলেন, ও মুসলমান ভাইয়েরা আমার, সাময়িক সময় হয়তো আপনি ভেবেছিলেন আমার চাচাতো ভাই রাগ করবে যদি পক্ষে সাক্ষীটা না দেই, আরেকদিন ডাক দিলে আসবে না। মুহতারাম ভাইয়েরা আমার, এই ভয় অন্তরে আনার প্রয়োজন নাই। যেই মানুষটা নীতির পক্ষে থাকলে আপনার সাথে সম্পর্ক রাখে না, আপনি নীতির পক্ষে থাকতে গেলে যদি কেউ আপনার থেকে দূরে সরে যায়, তারে সরতে দেন, তারে তো আপনার প্রয়োজনও নাই। একজন মানুষ যদিও আপনার প্রতি রাগান্বিত হন, এই কথাটা শুনলে যে নীতির কারণে সম্পর্কের কমতি হয়েছে, নীতি ছাড়ে নাই, সম্পর্ক গেছে বাদ, বাকি 10 জন লোক দাঁড়ায় যাবে আপনার সাথে সম্পর্ক গড়ার জন্য। এবং যেই লোকটা দূরে গিয়েছিল, সে একা একা নীরবে যখন বসবে, নিজের বিবেকের পাল্লায় মাপবে, আমি ভুল, আমার ভাই ঠিকই ছিল। যেই দিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরের পাশে দাঁড়ায়া হলেও বলতে বাধ্য হবে, এক সিংহ পুরুষ শুইয়া রইছে। মুহাম্মাদের দলের লোক অন্যায়ের সাথে আপোষ করবে না, সারা জীবন নীতির মধ্যে থাকবে। মানুষ নীতি হারা হয় 2টা কারণে। কয়টা কারণে? আরো জোরে মুখস্থ করতে হবে, সারা জীবন যেন আমল থাকে। আজ থেকে পাক্কা নিয়ত করে ফেলবে, নীতির পথে থাকতে গিয়ে যদি আমার দল আমারে দূরে সরায় দেয়, সর্ব নীতির পক্ষে থাকতে গিয়ে যদি গোষ্ঠীর মানুষ দূর হয়ে যায়, হবে। নীতিবানের পক্ষে থাকেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ নীতি হারায় 2টা কারণে। 1 নাম্বার কারণ, লোভের কারণে মানুষ নীতি হারায়। উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদের দলের লোক লোভ দেখাইলেও নীতি হারাবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রথম লোভ দেখাইলো। মক্কার আমির বানায় দিব, মক্কার সর্দার হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই মক্কা নগরীর সব চাইতে সুন্দরী নারী যদি সে গ্রহণ করতে চায়, আমরা দিব। তবু আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যেন সে না যায়। আল্লাহর রাসূল বলেছিলেন, আমার এক হাতে সূর্য, এক হাতে চন্দ্র যদি এনে দেওয়া হয়, তবু কালিমার দাওয়াত বন্ধ করা সম্ভব হবে না, কারণ আমার পক্ষ থেকে শুরু করি নাই, আল্লাহর আদেশে করছি। মুহতারাম হাজিরিন, নীতি এমন এক মজবুত হাতিয়ার, নীতি আপনাকে যদি সঙ্গ দেয়, দুনিয়া এবং আখিরাত কামিয়াব। নবীজি আদালতে বসছেন, আদালতের জজ আল্লাহর রাসূল নিজে। একজন আসামির বিচার হবে, একজন মহিলা। চুরির বিচার, মহিলার বিরুদ্ধে মামলা আসলো নবীজির দরবারে, স্বয়ং নবীজি আদালতে বসে। পরিচয় মিলল, এই মহিলাটা কুরাইশ বংশের মহিলা। চুরির দায়ে হাত কাটা হবে।
শরীয়তের আইন চালু করা হবে, জজের রায় হবে। এখন সাহাবীদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে, কুরাইশ বংশের নারী। আল্লাহর রাসূলের কানে কানে একজন গিয়া স্মরণ করাও, কুরাইশ বংশের তো মর্যাদা আছে, ইজ্জত আছে, বংশের নাক কাটা যায়, শাস্তিটাকে একটু হালকা করা যায় কিনা বংশের সম্মানে। কিন্তু কে যাবে নবীজির কাছে এই সুপারিশ লইয়া, এই দরখাস্ত লইয়া? বর্তমান জামানায় তো হালতটা বুঝেন, কুরাইশ বংশ আল্লাহর রাসূলের বংশ। এটা তো আরো খুশিতে যাওয়ার কথা যে আমি একটু তেল মারতাম গিয়া। আপনার বংশের লোক একটু হালকা করেন, খুশি হনের কথা যে তুই আমার বড় শরীর রে, কবর ডালুই আইছিস। কারণ মানুষের বানানো আইনে যদি চলতো, মানুষের স্বার্থ উদ্ধার হইতো। আল্লাহর দ্বীন কায়েম, আল্লাহর রাসূলের কানে এই খবরকে পৌঁছাবেন। সাহাবীরা ভয় পান। হযরত উমরকে বলা হলো, আপনি সাহসী মানুষ, আপনি যান। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, আমি তামাম দুনিয়ার বাতিলের সামনে মজবুত এবং শক্ত, কিন্তু আল্লাহর রাসূলের সামনে মোমের চেয়েও নরম। আমার দ্বারা সম্ভব হবে না। শেষ পর্যন্ত ছোট্ট এক শিশু নবীজির নাতি হয়, পালক ছেলের দিকের নাতি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে উসামা। হে উসামা যাও, কারণ দাদায় নাতিরে খুব আদর করে, নাতির আবদার দাদায় মানে, এটাই দুনিয়ার নিয়ম। ছোট্ট মানুষ গিয়া বলছেন, হুজুর, যেই মহিলা অপরাধী, এই মহিলা কুরাইশ বংশের, বিচারটাকে একটু হালকা করা যায় না? আল্লাহর রাসূলের চেহারা মুবারক লাল হয়ে গেছে। নবীজি রাগান্বিত হয়ে গেছেন। আমি দুনিয়াতে থাকা অবস্থায় বুঝি এমন হয়ে গেল, আমি দুনিয়াতে থাকা অবস্থায় বুঝি এমন রদ বদলের চিন্তা এসে গেল। কান পেতে শুনো আমার উম্মত, কুরাইশ বংশের এই মহিলার জায়গায় যদি আমার ফাতেমা হতো, তবু চুল পরিমাণ হেরফের করার সুযোগ না। এর নাম ইসলামী আদালত, ইনসাফের আদালত। মুহতারাম হাজিরিন, ইনসাফ যদি কায়েম হয় জমিনে, ইনসাফ কায়েমের মেহনতে যারা থাকে, এই জন্যই তো মারা গেলে শহীদ হয়। কারণ ইনসাফ জমিনে কায়েম হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে, এই ইচ্ছাকার, এই ইচ্ছাই তো আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে শান্তি দিবেন, জমিনের নিচ থেকে বরকত আসবে, উপর থেকে বরকত পড়বে। আল্লাহর ইচ্ছা পূরণ হইলে না বিরুদ্ধে গেলে। মুহতারাম হাজিরিন, খুব মনে রাখবেন, এই জমিনে আল্লাহর দ্বীন ইনসাফ কায়েম ছিল এক সময় আমাদের এই বাংলার জমিনে। এই জমিনটা যে আল্লাহর কাছে কবুল হওয়া জমিন, এটা এমনিই বলি নাই, আমি আমার অভিজ্ঞতা ইতিহাস তালাশ করে বলি। 800 হিজরির দিকে সোনারগাঁ আমাদের এই দেশে কিনা, নারায়ণগঞ্জের এই সোনারগাঁ ছিল মারকাজুল উলুম দুনিয়া, তামাম দুনিয়ার ইলমের মারকাজ। এখন যেইভাবে মানুষ দেওবন্দে যায়, এক সময় মানুষ বুখারা সমরকন্দে যাইতো, বাগদাদে যাইতো। মক্কা মদিনা থেকে বাগদাদ হয়ে বুখারা সমরকন্দ। দেওবন্দের অনেক আগের ইতিহাস। আমাদের এই নারায়ণগঞ্জের সোনারগাঁ দারুল উলুম ছিল। ইলম নেওয়ার জন্য তাম পৃথিবী থেকে মানুষ আসতো।
এত বড় বড় পণ্ডিতরা এখানে থাকতেন, ইসলামের বড় বড় দার্শনিকরা, ইসলামের ইতিহাস পিছনের ইতিহাসগুলো শিক্ষিত ভাই যারা তারা পড়বেন তাহলে জানবেন আমাদের গৌরবের সেই দিনগুলো। বর্তমান সময়ে আপত্তির সাথে বলতে হয় দুঃখ লাগে, একজন কিশোর যুবক নৌজওয়ানকে ডেকে যদি জিজ্ঞাসা করি, ভাই মুসলমান বলো তো দেখি কাজী কারে কয়, কইব বিয়া পড়াইছে, ঠিক না বেঠিক? অথচ কাজী হলো মুসলমানদের প্রধান বিচারপতি। কাজী উপাধি, মুসলমানদের প্রধান বিচারপতি উনি হলেন কাজী, বিচারক। খলিফা কারে চিনি আমরা? খলিফা যে পাঞ্জাবি বানায় টেইলা, ঠিক না বেঠিক? আবার কিছু মানুষে চিনে যে সুন্নত করায়, সুন্নতে খতনা, মুসলমানি করা যায়, এবারেরও খলিফাটা হয়। যুক্তি কি? তার যুক্তি হইল খলিফাই বলেন আর সুন্নত করা নেই বলেন, এরা কাডার মাপটিক। চিন্তা করছেন বিষয়টা? এটা ইংরেজদের কাজ মুসলমানদের ঐতিহ্যশীল শব্দগুলোকে নিয়ে নোংরামি করা। সমাজ থেকে উঠায় দিল এই শব্দটা, মুসলিম জাতির মগজ থেকে সরায় দিল। মুসলমানদের আদালত ছিল তখন, মুসলমানদের খলিফা ছিল সোনারগাঁয়ে। কাজী বসত, কাজীর আদালতে বিচার গেল বাদশার বিরুদ্ধে। তখনকার একটা ঘটনা আজকে শোনায় দিই। বাদশার বিরুদ্ধে বিচার, তাও বিচারটা দিয়েছেন প্রভাবশালী কোনো মানুষ না, ধনী মানি গুণী নামি দামি এমন কোনো মানুষ না, গ্রাম অঞ্চলের একজন হত দরিদ্র মহিলা, স্বামী হারা বিধবা নারী, কয়েকটা ছাগল বাচ্চা কাচ্চা সহ লালন পালন করে। এইগুলোই হইল তার একমাত্র অর্থ সম্বল। এক ছোট্ট ছেলে রেখে স্বামী বিদায় হয়ে গেলেন। ছেলের মুখের দিকে তাকায়া মহিলা দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করেন নাই। এই ছাগলগুলো লালন পালন করে বাচ্চাটার সাথে সাথে রাখে। সকালবেলায় মক্তব পড়ায় আর সারাদিন মার সাথে সাথে এই ছাগল রাখালি করে বাচ্চা। ওই দেশের খলিফা শিকারে যাবেন, ওনার শখ ছিল শিকার করা, তীর ধনুকের কাজ তখন। নদীর পার দিয়ে যাচ্ছেন, উঁচা একটা টিলার আড়ালে ছাগল রাখালি করে এই বাচ্চার মা বাদশা খেয়াল করেন নাই। আর ওই টিলার ওই পারে তারা তীর চালিয়ে দিলেন শিকার করার জন্য। এই তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে টিলার উপর দিয়ে চলে যায়, বাচ্চার গায়ে গিয়ে লাগে। তীর এমন ভাবে আঘাত করেছে, রক্তক্ষরণ হইতে হইতে বাচ্চা মারা গেল। ইতিম শিশু মারা গেল। মা কাজীর আদালতে বিচার দিলেন বাদশার বিরুদ্ধে। বর্তমান বিচার ব্যবস্থাটা খেয়াল করেন কি হালত। আর কাজী যখন ছিল ইসলামের আদালত, তখনকার হালতটা ভাবেন। সাধারণ একজন মহিলা বিচার দিলেন খলিফার বিরুদ্ধে। দেশের প্রধানের বিরুদ্ধে যখন কেউ মামলা দেয়, জজ থাকে না, জজ ভোলা দেখে না, ঠিক না বেঠিক? জজই থাকে না। মুহতারাম হাজিরিন, আদালতে বিচার গেল, মামলা হাতে নিয়ে উনি সমন জারি করলেন। কাজী সাহেব খলিফার পোশাক ছেড়ে আসামির কাঠগড়ায় দাঁড়ায়। আপনি বলা সম্বোধন বাদ দিছেন, তুমি বলে ডাকছেন আসামি। আসামির মতো দাঁড়াও। মুসলমানদের খলিফা পোশাক ছেড়ে গদি ছেড়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। জিজ্ঞাসা করা হলো, আপনি কি এই মহিলার বাচ্চাকে মেরেছেন? আদালতের পক্ষ থেকে চাওয়া হয়েছে। বাদশাহ কথা বলেন না, কারণ ওনাকে জিজ্ঞাসা করেছে সাধারণ একজন সিপাহী।
সরাসরি কাজী হুঙ্কার দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি অপরাধ স্বীকার করো কিনা করো না? আদালতের সামনে খলিফা জবাব দিয়েছিল, মহামান্য আদালত, এই হত্যা আমি করেছি, তবে ইচ্ছাকৃত করি নাই। আমার জানা শোনা না দেখা না বুঝা অবস্থায় ঘটে গেছে ঘটনাটা। এবার কাজী সাহেব অপশন দিলেন দুইটা, যেহেতু ইচ্ছাকৃত করো নাই, কোন বান্দা যদি অনিচ্ছায় গুনাহ করে, এই গুনাহ আল্লাহ কেরামান কাতিবিন ফেরেশতা দিয়ে উঠান না। তোমার জন্য অপশন দুইটা, এটা ইসলামী আদালত। হয়তো বদলা দাও, শিশুর মা যেন সন্তুষ্ট হয়, পরিমাণ নির্ধারণ করে দেওয়া হলো, অর্থদণ্ড দেও, আর নইলে যেইভাবে তীরের আঘাতে তার সন্তান মারা গেছে, মহিলার তীরের আঘাতে তোমাকে এইভাবে মারা হবে। বাচ্চা গরিবের সন্তানের রক্তের দাম একরকম, তুমি বাদশার রক্তের দাম আরেক রকম না। রক্ত সমান দাম। বাদশাহ অর্থদণ্ড দিলেন। মহিলা বলেন, কাজীর দরবারে এসে আমি সঠিক বিচার পায়া গেলাম। নারী বড় খুশি হয়ে গেলেন, আত্মা ভরে গেল যে এমন এক আদালতের আন্ডারে আমরা আছি যেখানে সঠিক বিচার পাওয়া যায়। ধনী বলে যে ছাড় পাবেন, এই সুযোগ নাই, বাদশাকে ছাড় দেওয়া হয় নাই। এবার বাদশাহ উনি ওই খলিফায় বলা শুরু করলেন, আল্লাহর শুকর আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমার দেশের আদালতে বিচারকের চেয়ারে এমন একজন মানুষ বসা আছেন, আমাকে যিনি ছাড় দেন নাই, অন্যরা তো ছাড় পাওয়ার প্রশ্নই উঠে না। উনি শুকর আদায় করেছেন, উনার হৃদয়টা কেমন, শুকরিয়া আদায় করলেন। আর তখন বলে দিলেন, মহামান্য আদালত মাফ করবেন, আপনার প্রতি আমার কুধারণা ছিল, আমার ধারণা ছিল আপনি হালকা করে ফেলতে পারেন বিচারটা। আমি বাদশা বলে আমার ভয়ে যদি আপনি আজকে ছাড় দিতেন, খুদার কসম করে বলি, আমার তরবারির আঘাতে আপনার মাথা চলে যেত। কাজী জবাব দেন মুস্কি হাসি দিয়া, আমি বিদায় নিয়েই এসেছি বাসা থেকে। শেষবারের মতো বিবি সন্তান তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি যে আজকে আমার সামনে এমন একটা কাজ, ঘরে আমি ফিরতেও পারি, নাও ফিরতে পারি, তবু নীতি হারা হব না। কাজী সাহেব বলেন, আজকে যদি আমার আদালতে কাঠগড়ায় না দাঁড়াইতেন, আল্লাহর কসম, ওই যে দেখেন বেত উনার পিঠ থেকে বের করলেন, পিছন থেকে, এই বেত কোনো পুলিশ না, আমি নিজে আপনার পিঠে পরিচালনা করতাম, নিজে এটা ভাঙার আগ পর্যন্ত বেত মারতেই থাকতাম। এই ছিল আমাদের ঐতিহ্য। সারা জীবন বেঁচে থাকবেন, যতদিন এই কথা মনে রাখবেন ততদিন নীতির সাথে থাকবো, ব্যক্তির সাথে না। নীতি আছে যেখানে, আমিও আছি সেখানে। আমার সন্তানও যদি অন্যায় করে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায় বলা যাবে না। মুহতারাম হাজিরিন, উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য হলো অন্যায়ের সাথে আপোষ করবে না। বলছিলাম অন্যায়ের সাথে আপোষ করে মানুষ কয় কারণে। এক নাম্বার কারণ লোভে পড়িয়া, দুই নাম্বার হলো ভয়ের কারণে। এক নাম্বারে লোভে, দুই নাম্বারে ভয়ে। কিন্তু মুহাম্মাদের সত্যিকারের দলের লোক যারা হবে, তারা নীতিটাকে এমন ভাবেই ধরবে, ভয় দেখাইয়াও মামলা দিয়া, এমনকি স্ত্রী সন্তান পরিবার মালামাল যত কিছু আছে, দুনিয়ার কোনো ভয় দেখায়া তাদেরকে নীতি হারা করা যাবে না। নিজের জীবনেরই কোনো মায়া নাই, একমাত্র আল্লাহর মহব্বতে মন বড়।
যেই হৃদয়ে আল্লাহর ভয় পূর্ণ মাত্রায় থাকে, অন্য কোনো ভয় ঢুকার জায়গায় নাই। ভয় একমাত্র আল্লাহকেই করে। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই ব্যক্তি মিথ্যা সাক্ষী দিবে না, নীতিহারা হবে না। বরং বর্তমান দুনিয়ার হালত হলো মানব রচিত বিচার ব্যবস্থায় মানুষ বেচা কেনা হয়, আর নীতিবান সমাজে, নীতিবান দেশে মানুষ ইনসাফ বন্টন পায়, ইনসাফের বন্টন পায়। ইনসাফ যদি কায়েম হয়, এই দেশে সর্বপ্রথম সরকারের পক্ষ থেকে, মুসলিম সরকারের পক্ষ থেকে দুইটা ঘোষণা আসবে। এক নাম্বার ঘোষণা, মুসলমান যার যার হালতে, যে যেখানে যে হালতে আছে, নামাজে দাঁড়ায় যাও। মুসলিম শাসকের পক্ষ থেকে যেই ঘোষণাটা আসবে, আকিমুস সালাহ, আল্লাহ যেইভাবে ঘোষণা দিয়েছেন, আল্লাহর খলিফা প্রতিনিধি, মানুষদের প্রধান, উনিও এইভাবেই ঘোষণা দিবেন, নামাজে দাঁড়ায় যাও। অন্যান্য ধর্মের লোকেরা তারা তাদের ধর্ম পালন করবে, এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হবে। এই দেশ সকলে বসবাসের দেশ। যদি কখনো নীতিবান মানুষ, আল্লাহর কোন বান্দা এমন হন, আল্লাহর রসুলের দলের লোক, উম্মতে মুহাম্মাদি যদি হন, ঘোষণা দিবেন এইভাবে, নামাজে দাঁড়ায় যাও। দুই নাম্বার ঘোষণা হবে, সুদ ভিত্তিক অর্থনীতি পরিবর্তন করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালাও। সুদ ভিত্তিক অর্থনীতি পরিবর্তন করে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি প্রণয়ন করা হয় দেশে, বুকে হাত দিয়ে নিশ্চিত করে বলতে পারি 5 বছর লাগবে না, দরিদ্র বিমোচন হয়ে যাবে দেশে। যাকাত দেওয়ার লোক থাকবে, হিসাব মিলায় দেখা আছে আমাদের দেশে। আল্লাহ অনেক নিয়ামত আমাদের দেশে, বহুত নিয়ামত দান করেছে, পরিচালনার লোক নাই। গরিবের 1 ফোঁটা রক্তের যত দাম, ধনীর 1 ফোঁটা রক্তের ততই দাম। গরিবের একটা হাতের যত দাম, ধনীর একটা হাতের ততই দাম। এটাকে বলা হয় ইনসাফ। ইনসাফ নিসপুন, নিসপুন থেকে ইনসাফ। নিসপুন মানে অর্ধেক, এই বোতলের মাঝামাঝি অর্ধেক মাপ আছে না নাই? এদিক দিয়ে অর্ধেক, এদিকে অর্ধেক, এটাকে বলা হয় নিসপুন। নিসপুন থেকে ইনসাফ। গালির বদলা গালি, চরের বদলা চর, খুনের বদলা খুন। জমিনে যদি এইভাবে এক একজন মানুষ ইনসাফ পায়, একমাত্র আল্লাহর দিন কায়েমের মাধ্যম ছাড়া রাস্তা নাই। বর্তমান সময়ে আমরা যা দেখতে পাই, আল্লাহর দিন কায়েমের মাধ্যমে দুনিয়া চলে না মানুষের বানানো আইনে দুনিয়া চলে? মানুষের বানানো আইন শুধু এখন না, হাজার হাজার বছরের ইতিহাস হলো। বড় যে আরো বড় হয়, মরা যে আরো মরে। দুর্বলের কোনো বিচার নাই। ধনী যদি অপরাধ করে শাস্তি কম হয়। এই অপরাধ, একই অপরাধ 2 দলের ক্ষেত্রে 2 রকম, সাজাও 2 রকম। খেয়াল করে দেখবেন, বালিখোলা বাজারে যদি 500 টাকা চুরি ধরা পড়ে কোনো চোর, তারে প্রথমে দেওয়া হয় গণদুলাই। এরপরে থানা পুলিশ করে তারে মামলা দেওয়া হয়, জেলে নেওয়া হয়। জেলখানায় অপমানিত করে তারে ওই 500 টাকার চোরকে যেই পরিমাণ শাস্তিটা দেওয়া হয়, এই দেশের 5000 কোটি টাকা জনগণের মাল চুরি করেছে, তার ব্যাপারে কিন্তু এমন পদক্ষেপ নেওয়া হয় না। তারে যদি অ্যারেস্ট করা হয়, আগে ফোন করে জানানো হয়, স্যার আইতেছে। জোরে কর। মানুষের আইনে যদি আদালত চলে, বিচার ব্যবস্থা চলে,
প্রতিফল তাই হয়। সাধারণ চোর, সাধারণ মানুষের যেই জেলখানার সেলগুলো রাতের বেলায় 1 ফুট জায়গা মশার কামড়ে 2 কম্বল সারা বছর। 2 রুটিতে নাস্তা, আর যদি ওই সুটটা যদি নামি দামি হয়, নামি দামি চুর যদি হয়, 1000 কোটি টাকা চুরি করে তাকে তার বাসা থেকে টিফিন বাড়ি ভরে খানা আসে, রান্না বউয়ের হাতে। সাধারণ ছেলে তারে রাখা হয় না, ভিআইপি চুর। ভিআইপি চুর, এসি রুম। বলেন তো দেখি তার চুরির ছাড়ার দরকার আছে জীবনে? বরং সে যদি ক্ষমতায় না থাকে, বাহিরে থাকলে বয় আছে। ক্ষমতায় যারা রাস্তায় ভাইলে পিডাইব তারা। সেই এসি রুমও আর্মি পুলিশের বেষ্টনীতে আছে আরো আরামে। মানুষে যদি বানায়, যুগে যুগে রাজা বাদশারা মানুষের উপরে এইভাবে শোষণ করে এসেছে।